এটা হয়েছে আগে কিন্তু মানুষ মাপজোক বুঝতো না। আপনার নল দিয়ে জমি মাপত বা আপনার নিজেরা হাত দিয়ে ফিট করে ওইভাবে জমি মাপত। যখন মাপজোকের পদ্ধতি আসলো তখন কিন্তু মানুষ মাপজোক করে নেয়। আর যেহেতু আপনার মামা, আমি আপনার প্রশ্নটা কিছু অস্পষ্ট, আপনার কতটুকু জমি কত টাকা আপনার মামাকে আপনার বাবা দিয়েছে, হ্যাঁ, সেইটার উপর নির্ভর করে যে আপনার যদি কোনো ডকুমেন্টস না থাকে, নিয়ম হলো আমরা যারা মুসলমান তারা অনেক কিছু বিশ্বাস করি এইখানে যে হ্যাঁ আমি 5 লাখ টাকা নিছি, 3 গুণ্ঠ জমি দেওয়ার কথা। যদি মারা যেয়ে থাকে তার ছেলে মেয়ে স্ত্রী থাকলে তারা কিন্তু এটা হলো স্বাভাবিক একটা ট্রানজাকশন, সে তারা দিবে আপনাদেরকে, এইটাই নিয়ম। মানে যেটা কথা রাখে মানুষ বা কথা বরখেলাপ করে এরকম যে না আমি এই কথাটা রাখলাম, আমরা দিলাম। এখন আপনাকে যেহেতু দিচ্ছে না, আপনার কোনো ডকুমেন্ট নাই, কিন্তু এখানে কিন্তু তার ছেলে মেয়েরা, আপনার মামার ছেলে মেয়েরা বাধ্য না এই জমি আপনাকে দেওয়ার জন্য আপনাদেরকে। আর যেহেতু অস্বীকার করতেছে, আবার আপনারাও বলতেছেন টাকা নিচে সাক্ষী আছে, হয়তো অডিও রেকর্ডিংও নেই, মোবাইলে রেকর্ডিং নাই বা হাতে লিখিত নাই, হয়তো 2-4 জন শুনছে দেখছে। সেই ক্ষেত্রে আপনারা যদি আমাদের কাছে আসেন যে না আমরা একটু আইনগত পরামর্শ চাই, আমরা আইন আদালতে যেতে চাই, তাহলে আমরা একটা সিআর মামলা করব কোর্টে। হ্যাঁ, সিআর এই টাকার দিয়ে দেয়, এই টাকা পাবো। সিআর মামলা করলে এটা একটা তদন্ত দেয়, হয় পিবিআই তদন্ত করে বা থানা করে বা ডিবি করে। করার পরে যদি একটা প্রতিবেদন আসে বা পুলিশ বাসায় গেলে বা পিবিআই গেলে অনেকে ভয়ে, অনেকে সম্মানহানি হয়, চিন্তা করে আত্মীয় স্বজনরা আপোষ হয়, যাইছে ঠিক আছে তোমার বাবা আমার তো লাখ টাকা দিছিল, আমার আর কিছু দেওয়া আমরা রেস্টি করে দিই। বুঝতে পারছেন? ওই যে ওনারা কিন্তু বলছেন আপনি যে টাকা চায়, আসলে টাকাটা তো তার বাবা নিছে, তার বাবার দেওয়া উচিত। ওয়ারিশ হিসাবে কিন্তু তাদের উচিত আপনাকে জমিটা দিয়ে দেওয়া, কিন্তু বাস্তবতায় দিচ্ছে না, কোনো ডকুমেন্টে চোখ উল্টায় দেয় যেটা বললেন। ঠিক আছে, আগে মানুষ জমি মুখে মুখে দিলে খাইতো নিত, এখন কিন্তু রেজিস্ট্রি করে দিল আমি যাই না রেজিস্ট্রি অফিসে, দেই না, এটা আমার স্বাক্ষর না। অতএব আপনার আইনগত প্রতিকার আপনি পাইতে পারবেন যদি আমাদের কাছে আসেন, আমরা ওই মামলা করে আপনাকে আইনগত প্রতিকার দিতে পারবো। ধন্যবাদ।